যদিও নামাজ পড়তে আসে, আল্লাহ নবী বলছেন সামনের কাতারে বসার কোনো হক তার নাই। যারা রমজান মাসে রোজা রাখে নাই তাদের সামনের কাতারে বসে ঈদের নামাজ পড়ার অধিকার নাই। ঈদের নামাজ পড়বেন, আপনি জানেন যে লোকটা এই রমজানে রোজা রাখছে কিনা, কিন্তু সামনের কাতারে বসলে পেছনে ঠেলে দিবে, কারণ সে রমজান মাসে রোজা রাখে নাই। রোজাদার যদি পেছনে থাকে আর বেরোজদার যদি সামনে থাকে কেমন দেখা যাবে? আল্লাহ নবীর হাদিস, ঈদের নামাজ পড়ার তার অধিকার নাই। সম্মানিত হাজিরিন, আগামী দিন আমরা ঈদের নামাজ পড়ব। এই ঈদের নামাজের পূর্বে আসার আগে কিছু সুন্নত মাসনুন তরিকা রয়েছে, যেমন মিষ্টি দ্রব্যাদি কিছু খেয়ে এই ঈদগাহে আসা, এগুলো হলো মাসনুন। উত্তম পোশাক পরিধান করা, এরপরে সুগন্ধি ব্যবহার করা। মনে রাখবেন, ঈদুল ফিতরে কিছু মিষ্টি দ্রব্যাদি খেয়ে এসে নামাজ পড়া সুন্নত, আর ঈদুল আজহাতে কোনো কিছু না খাইয়ে আসা সুন্নত। কথা বোঝেন নাই? তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদুল ফিতরে এটা হলো আস্তে বলা, আর ঈদুল আজহাতে এটা জোরে বলা। প্রত্যেক নামাজের পর 3 দিন, 10, 11, 12 জিলহজ পর্যন্ত 3 দিন প্রত্যেক ফরজ নামাজের পর জোরে একবার বলা হলো ওয়াজিব। আর ঈদুল ফিতরের ক্ষেত্রে আস্তে বলা, বোঝেন নাই? আস্তে বলতে হবে, আর ঈদুল আজহাতে জোরে বলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে রমজানে তোমাদের উপর রোজা ফরজ করা হলো কেন? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় ভেতরে নিয়ে আসতে পারো, এক কথা মুত্তাকি হতে পারো। এখন এই যে রমজান মাস, আমরা আজকে সর্বশেষ রোজা, এই রমজান মাসে রোজা রাখলাম, কতটুকু তাকওয়াবান হতে পারলাম, কতটুকু আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আসতে পারলাম, এই বিবেক দিয়ে একবার চিন্তা করে দেখেন। রমজান মাসে রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, আল্লাহ কোরআনে ঘোষণা করছেন। আল্লাহ ভীরু পরহেজগারি অর্জন হয়। কিন্তু শুধু রমজানে রোজা রাখলেই কি মুত্তাকি হওয়া যায়, নাকি আরো অন্য কোনো আমল করতে হয়? অনেক আমল রয়েছে, আর সেই বিষয়টাই আজকে আমরা জানবো। দেখা যাচ্ছে যে মুসল্লি রমজানে রোজা রাখে, মানে রমজানে নামাজ পড়ে, রমজান আলী, মিস্টার রমজান আলী রমজানেই শুধু নামাজ পড়ে, এমন মুসল্লি নাই? আছে না? নাই। রমজান শেষ, ওইয়ের নামাজও শেষ। কথা ঠিক না? প্রথম মসজিদে দেখবেন রোজাদার, আলহামদুলিল্লাহ, প্রথম 10 দিন যখন শুরু হয় মসজিদে রহমতের 10 দিন, মসজিদে এত মুসল্লি হয়, শেষ পর্যায়ে মুসল্লিগুলো আর থাকে না। কথা ঠিক না? শেষ পর্যায়ে দেখবেন মুসল্লি নাই, হারায় গেছে। গতদিন আমাদের মসজিদে তারাবির নামাজ পড়লাম গতকালকে, যেখানে 3-4 কাতার লোক হয়, গতকালকে দেখলাম 1 কাতার মাত্র লোক হয়েছে। বোঝেন নাই কথাটা? তাহলে পরিপূর্ণ রোজা, পরিপূর্ণ নামাজ, পরিপূর্ণ তারাবির নামাজ না পড়লে কি তাকওয়া অর্জন হয়? আল্লাহ পাক বলছেন সূরা বাকারা 1 নম্বর আয়াত থেকে শুরু করে দেখবেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম, এগুলো হলো হরফে মুকাত্তা, আয়াতে মুতাশাবিহাত। এরপরে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বললেন এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন কোরআনুল কারীমের আইন যারা মানবে, বিধান যারা মানবে, এই কোরআনের আইন দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে কোরআনের আইন, কোরআনের বিধান যারা মান্য করবি তারাই হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। রমজানে রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়,
আবার কোরআনুল কারীমের বিধান যদি আপনি বাস্তবায়ন করেন তাহলেও মুত্তাকি হওয়া যায়। এখন রমজানে রোজা রাখলাম, কোরআনের আইন একটা মানলাম, একটা ছেড়ে দিলেন, মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিদের জন্য হিদায়েত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করেছে তারা হলো মুত্তাকি। গায়বের উপর বিশ্বাস যারা স্থাপন করেছে তারাও মুত্তাকি। গায়ব কি? আল্লাহ গায়ব। আল্লাহ কি কেউ আমরা কখনো দেখছি? দুই চোখে দেখছি? দেখি নেই। তাহলে আল্লাহকে না দেখে নামাজ পড়তেছি, আল্লাহকে না দেখে রোজা রাখতেছি, এটার নাম হলো ঈমান, এর নাম হলো মুত্তাকি। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করার পর যারা নাকি নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকি। বলেন তো মুসলমানের জন্য শুধু রমজানে নামাজ নাকি সারা জীবনের জন্য? যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, সুস্থ থাকবো, এক আল্লাহর হুকুম নামাজ কায়েম করতে হবে। এখন প্রশ্ন হলো, যারা রমজানের নামাজি, শুধু রমজানে নামাজ পড়লেও, আজকে এই যে রমজানের সর্বশেষ রোজা, কালকে থেকে মুসল্লি পাওয়া যাবে না। নতুন নতুন মুসল্লি হয় রমজানে। রমজান যখন বাহির হয়ে যায়, মুসল্লি মসজিদে আর দেখা যায় না, তাহলে তারা কি নামাজ কায়েম করলো? তারা কি মুত্তাকি হতে পারলো? আল্লাহ বললেন যারা নামাজ কায়েম করে তারা হলো মুত্তাকি, যারা রমজানের রোজা রাখে তারা মুত্তাকি, তারপরে যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুত্তাকি। তাহলে রমজানে নামাজও পড়লো, রোজাও রাখলো, কিন্তু রমজানের পরে আর এক ওয়াক্ত নামাজে ওই মুসল্লি দেখা যাচ্ছে না। এমন মুসল্লি আছে না নাই? তাহলে তারা কি মুত্তাকি হতে পারলো? কথা বলেন। এখন আমার আল্লাহ পাক বললেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকির আরো একটা বৈশিষ্ট্য হলো, আল্লাহ বলেন আমি যা রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে, অর্থাৎ যাকাত আদায় করে। আমি যেই রিজিক দান করেছি ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাও হলো মুত্তাকি। এখন নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, মুত্তাকি হতে পারলো? কথা বলেন। তার ভিতরে আল্লাহর ভয় থাকলো? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন নবীজির বিদায় হজের মাধ্যমে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কিন্তু হজ বাদ দিয়েছেন। আবার রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন না। তাহলে আপনি পরিপূর্ণ ইমাম ও ইসলামকে মানলেন না, পরিপূর্ণ ইসলামকে মানলেন না। এখন ইসলামের মধ্যে যদি পরিপূর্ণ ঢুকতে না পারি, মুত্তাকি না হয়ে নাফরমান হয়ে কবরের মধ্যে যাই, কবর এমন জোরে একটা চাপ মারবি, দুই পাশের হাড়, একদিকের হাড় আর একদিকের হাড়ির মধ্যে ঢুকে যাবে। কবর ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারি, নাফরমান হয়ে যদি কবরে আসো, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকী থাকার ঘর। এ বান্দা, দুনিয়ার মধ্যে যতগুলি লোক আমার এই জমিনের উপরে চলাফেরা করেছি, সবার থেকে তুমি ছিলে নিকৃষ্ট। আজকে আমার ব্যবহারটা কেমন তুমি দেখতে পাবা। এমন নাফরমানকে যদি কবরের মধ্যে রাখা হয়,
এমন জোরে কবর চাপ দিবি। আল্লাহর নবী সাহাবাদের উদ্দেশ্যে এরকম হাতগুলো উঁচা করে দেখায়া দিয়েছেন ইশারা করে, যে একদিকের হাড় আর একদিকের হাড়ের মধ্যে ঢুকে যাবে। বেজাহান কবরে আযাব দেওয়ার ফেরেশতারা গর্জনিয়ে হাজির হবি। কবরের মধ্যে কিন্তু এই দেহার কোনো শাস্তি হয় না, কবরে শাস্তি হয় রুহের, শাস্তিটা হয় রুহের। দেহা থেকে যখন রুহু বাইর হয়ে গেল, দেহার কোনো মূল্য নেই। মূল্য আছে? কবরে আযাব হয় সত্য, কবরের আযাব হয়, শাস্তি হয়, এটা হলো হাদিস দ্বারা সাবেত। কিন্তু আযাবটা কোথায় দেওয়া হয়? দুনিয়ার মধ্যে যদি কাউকে শাস্তি দেওয়া হয়, একটু আঘাত করলে শরীরের মধ্যে লাগে কি লাগে না? কিন্তু কবরের মধ্যে উল্টা, কবরের মধ্যে শরীরের শাস্তি দেওয়া হবে না, আযাব দেওয়া হবে রুহের। তাহলে কবরের আযাব থেকে আমরা হেফাজতে থাকতে চাই, আল্লাহর কাছে দোয়া করতে চাই পরিপূর্ণ মুত্তাকি হিসেবে। কথা ঠিক না? এখন পরিপূর্ণ মুত্তাকি যদি আমি হতে চাই, শুধু রোজা রাখি মুত্তাকি হওয়া যাবে না? 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে, সামর্থ্য থাকলে হজও করতে হবে। সবগুলোর নামই হলো মুত্তাকি। কথা বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য যেই সমস্ত ভাইয়েরা নতুন ভাবে রমজানের শুরু থেকে নামাজ পড়তেছেন, মন মানসিকতা এমনও আছে যে রমজান ঈদের নামাজ পড়বো, পড়ার পর হাতে নামাজ আর পড়বো না, এই রকম মন মানসিকতা না করে নিয়ত করুন আল্লাহর কাছে যে এই যে রমজানে প্রথম থেকে নামাজ ধরেছে আর নামাজ ছাড়াছাড়ি নাই, আল্লাহর কাছে যেন একজন মুত্তাকি দিনদার পরহেজগার হিসেবে আল্লাহর কাছে যেন আমি কবুল হতে পারি। কোনা আমিন? পারবো না ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে অ্যাটেন্ড হতে পারবো না ইনশাল্লাহ? ভাই মরা লাগবে। দুনিয়ার মধ্যে যত গুনাহ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া, তিনার দয়ার দিকে তাকালে, মায়ার দিকে তাকালে সমস্ত গুনাহ হলো তুচ্ছ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনাহ যত বড়ই হোক না কেন। পৃথিবীর মধ্যে কি গুনাহ করেছেন, আল্লাহর রহমতের দিকে তাকালে সমস্ত গুনাহ তুচ্ছ, তবে তওবাটা করতে হবে খাঁটি তওবা। তওবা আজকে করলেন, আবার কালকে গুনায় লিপ্ত হলেন, কালকে গুনাহ করে তওবা করলেন, আবার পরবর্তীতে গুনায় তওবা করলেন, এটা হবে না। আল্লাহ বলছেন তাওবাতুন নাসুহা, পরিপূর্ণভাবে খালেস দিলে খাঁটি তওবা করতে হবে। আর আল্লাহ পাক বলছেন তাওবাতুন নাসুহা আসা আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই তওবা করার কারণে আশা করা যায় আমার আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ! শুধু গুনাহ মাফ করে দেবে না, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবেন। সুবহানাল্লাহ! কোন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন? সেটা কেমন জান্নাত? যেই জান্নাতের মধ্যে নহর প্রবাহিত আছে। কোন সুবহানাল্লাহ! দুধের নহর, মধুর নহর, মিষ্টি পানির নহর আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। কাদের জন্য? যারা দুনিয়ার মধ্যে পূর্বের গুনাহকে স্মরণ করে অনুশোচিত হবে, লজ্জিত হবে এবং বর্তমান গুনাহকে বর্জন করবে, ভবিষ্যতে গুনাহ না করার কঠোর প্রতিজ্ঞা আল্লাহর কাছে করবে। আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে এবং যেমন জান্নাত দান করবে, যে জান্নাতের মধ্যে নহর প্রবাহমান রয়েছে। সম্মানিত হাজিরিন, পূর্বে যত বড়ই গুনাহ আমরা করি না কেন, গুনাহ তো অবশ্যই হবে, আমরা তো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যার গুনাহ নাই তার নাম হলো আল্লাহর ফেরেশতা। তাদের তো কোনো গুনাহ নাই, তাদের খোরাক হচ্ছে আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল। আর আমরা মানুষ, আমাদের গুনাহ হবে, সগীরা হোক কবিরা হোক, গুনাহ হবেই হবে। কিন্তু এই মানুষকে আল্লাহ ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন করেছেন। কোন সুবহানাল্লাহ! এই মাটির আদমকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সেজদাও করাইছে কি করাই নাই? মানুষ গুনাহ করবে, কিন্তু ফেরেশতার চাইতেও এই মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কারণ যখনই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহর কাছে খাঁটি তওবা করবে, পিছনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ! কোন এরপরে সম্মানিত হাজিরিন, আজকে রমজানের শেষ রোজা, আগামী দিন পহেলা শাওয়াল শুরু হয়ে যাবে। এই শাওয়াল মাসের কিছু আমলের কথা বলে আমি ইনশাল্লাহ শেষ করব। শাওয়াল মাসের 6টি রোজা রয়েছে। রমজানের রোজা হলো 30টি, 29টি, 1 মাস। এই রমজানের রোজা পালন করার পর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি শাওয়াল মাসের আরো 6টা রোজা করে, কয়টা?
6টা, একদিন পর একদিন রাখতে পারেন। এক কথায় শাওয়াল মাসে আপনি 6টা রোজা কমপ্লিট করলেই হলো। কথা বোঝেন নাই? তাহলে শাওয়াল মাসে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এই 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলছেন যে পুরা 1 বছরের সওয়াব ইয়ার আমলনামায় লেখা হয়। রমজানের রোজা হলো 30টি, ধরেন রমজানের রোজা এবার তো 30টাই হচ্ছে না? রমজানের রোজা 30টি আর শাওয়াল মাসের রোজা হলো 6টি। কয়টি হলো? যোগ করেন, 36টি। আর আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল 1 থেকে 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই 36 আর আমরা যদি 10কে গুণ দেই কত হচ্ছে হিসাব করেন তো? 360। আরবি মাসের চন্দ্র মাসের অনুযায়ী 360 দিনে একটা বছর হয়। কথা বোঝেন নাই? আরবি মাসের চন্দ্র মাসের অনুযায়ী 360 দিনে একটা বছর হয়। যারা রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় ফুল 1 বছরের রোজা রাখার সওয়াব লিখে দেন। তাহলে এই রোজার গুরুত্ব আমাদের আছে না নাই? এই রোজার দরকার আছে না নাই? আল্লাহ নবীর সাহাবা সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শাওয়াল মাসের রোজাটা হলো 2 মাস রোজা রাখার সমতুল্য, 2 মাস। আর রমজানের রোজাটা হলো 10 মাস রোজা রাখার সমতুল্য। তাহলে 12 মাসে 1 বছর হয়। এই শাওয়ালের 6 রোজা, রমজান মাসে 30 রোজা যারা রাখে তাদেরকে পূর্ণাঙ্গ 1 বছরের রোজার রাখার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ শাওয়াল মাসের রোজাটা। নেটে সার্চ দেবেন যুবক ভাইয়েরা, ইন্টারনেটে গুগলে সার্চ দেবেন যে শাওয়াল মাসের 6টা রোজার ফজিলত কি কি। আপনারা দেখবেন একবারে সহিহ হাদিসের বর্ণনায় রয়েছে। এত ফজিলতপূর্ণ এই রোজাটা। রমজানের রোজা রাখার পর অবশ্যই কালকে ঈদের দিন, কালকে তো রোজা রাখা হারাম, কালকে পহেলা শাওয়াল, রোজা রাখা কি হারাম। পরবর্তীতে আপনারা এই শাওয়াল মাসে ধারাবাহিকভাবে 6টা রোজা রাখতে পারেন, একদিন পর একদিন রাখতে পারেন। মোট কথা এই শাওয়াল মাসের মধ্যেই আপনার 6টা রোজা কমপ্লিট করতে হবে ইখলাস এবং নিয়তের সঙ্গে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। রাখতে পারবো না ইনশাল্লাহ? জোরে কোন পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ যদি মুখ দিয়ে বলেন দেখবেন যে অটোমেটিক পেরিয়ে গেছে। এই জন্য ইনশাল্লাহটা অনেক কৃপণতা করতেছেন অনেক লোক, বলতে বলেন তো ইনশাল্লাহ। রমজান রোজা রেখেছি, 30টি রোজা আদায় করেছি, আল্লাহ পাকের হুকুম পালন করেছি। শাওয়াল মাসের 6টা রোজাও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আগামী দিন আল্লাহর রহমতে আমরা ঈদের নামাজ আদায় করব কি করব না? ঈদের নামাজের কিছু, এটা তো খতিব সাহেবে বলে দেবে, তারপরে আমি কিছু নিয়মটা বলে দিই। যারা আরবিতে নিয়াত জানেন আরবিতে নিয়াত করবেন, যারা বাংলাতে আরবিতে জানেন না বাংলাতে এইভাবে নিয়াত করবেন যে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পেছনে ফরজে কিফায়া ঈদ উল ফিতরের নামাজ 6 তাকবীরের সহিত আদায় করতেছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পর নিয়াতটা আপনারা বেঁধে ফেললেন। দাঁড়ান বলতেছি, ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা কিন্তু আল্লাহু আকবার বলার পরে এটা কিন্তু নামাজের নিয়াত, এই তাকবীরটা কিন্তু নামাজের তাকবীর। এছাড়াও অতিরিক্ত 6টা তাকবীর আমরা ঈদুল ফিতরের নামাজে আদায় করব। অতিরিক্ত 6টা তাকবীর কি, এটা কিন্তু আমি নামাজের তাকবীর বললাম। এরপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলেন। কয়টা তাকবীর হলো? অতিরিক্ত 3টা। এবার তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। কয়টা তাকবীর হলো? 4টে। ওই নামাজের একটা তাকবীর সহকারে অতিরিক্ত 3টা তাকবীর আমরা হাত বেঁধে নিলাম। এরপরে সূরা ফাতিহা অন্য সূরা পাঠ করার পর রুকু সিজদা আদায় করার পর আবার